Hello everyone, welcome to my channel, welcome to my very first video of Quick Math series। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো নাম্বারের বর্গ খুব সহজে করা যায়। তো প্রথমেই বলে নিই যে বর্গের ক্ষেত্রে মানে স্কোয়ার করার ক্ষেত্রে অনেক ধরনের মেথড হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ যে মেথডটা সেই মেথডটাই আজকে আমরা করব। আর এই মেথডটি এতটাই সহজ যে এটা মনে রাখার জন্য তোমাদের কোনো স্টেপ মনে রাখার প্রয়োজন নেই। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা ফর্মুলার কথা বলবো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা তোমরা সকলেই ছোটবেলা থেকেই শিখে আসছো। তো এই ফর্মুলার উপরে কিছুটা বেস করে বলতে পারো আজকে আমাদের এই লেসনটি হবে। তো একটা এক্সাম্পল হিসাবে প্রথমে নিচ্ছি 27, ধরো a স্কোয়ার করবে, তাহলে কিভাবে করবো? তো 27 এর স্কোয়ার মানে কি 27 ইন্টু 27। তো 27 এর স্কোয়ার মানে 27 কে 27 দিয়ে গুণ। তো গুণের ক্ষেত্রে আমরা কি করি, ডান দিক থেকে লেখা শুরু করি। তো এক্ষেত্রেও সেই জন্য ডান দিক থেকে আমরা একে a মনে করব, একে b মনে করব, 7 কে a আর 2 কে b। এবার ওই একই ফর্মুলার কথা ভাববো যে a স্কোয়ার 2ab b স্কোয়ার। তাহলে 7 a স্কোয়ার মানে কত, এখানে 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার কত হয় 49, তাহলে 49 এর 9 বসবে, হাতে থাকবে 4। এবার 2ab a স্কোয়ার 2ab b স্কোয়ার, এই ফর্মুলাতে যদি বসাচ্ছি a স্কোয়ার বসালাম, এবার 2ab বসাবো। 2ab কোনটা, 2 ইন্টু a কত 7, b কত 2, 2 ইন্টু 7 ইন্টু কত হয় 28 হয়। 28 আর হাতে ছিল 4, তাহলে 28 আর 4 32, 32 এর 2, হাতে থাকলো 3। এবার বি স্কোয়ার, এ স্কোয়ার হলো 2ab হলো, এবার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 2, 2 স্কোয়ার কত হয় 4 আর হাতে ছিল 3, 4 আর 3 7, আমাদের আনসার হয়ে গেল। চলো আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরা যাক 35 এর স্কোয়ার। তো একইভাবে এখানে 5 কে মনে মনে a ভাববো আর 3 কে b। তাহলে a স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার কত হয় 25, 25 এর 5 বসবে, হাতে 2। তাহলে a স্কোয়ার হলো, এবার 2ab, 2 ইন্টু a মানে কত 5, b মানে কত 3, a মানে 5, b মানে 3। তাহলে 2ab মানে কত 5 দুগুণে 10, 3 এ 30, আর হাতে কত ছিল 2, 30 আর 2 32, হাতে থাকবে 3। এবার b স্কোয়ার, a স্কোয়ার হলো 2ab হলো, এবার b স্কোয়ার, b স্কোয়ার মানে b মানে কত 3, তাহলে b স্কোয়ার কত 3 স্কোয়ার মানে 9, আর হাতে ছিল 3, তাহলে 9 আর 3 12, 1225। এটা হচ্ছে আমাদের আনসার। চলো আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরা যাক 91 এর স্কোয়ার। তাহলে 91 এর স্কোয়ার, এক্ষেত্রে একই নিয়ম, না 1 কে a ভাববো আর 9 কে b। তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার কত হয় 1, হাতে কিছু থাকলো না। এবার 2ab, 2 ইন্টু a মানে 1 ইন্টু b মানে 9, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 9 করলে কত আসবে 18, 2 ইন্টু 1 ইন্টু 9 করলে 18। তাহলে 2ab 18 এখানে 8 বসলো, হাতে থাকলো 1। এবার b স্কোয়ার মানে 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত হয় 9 9 81, 81 এর হাতে রাখি কত হবে 82। তো এটা আমাদের আনসার। তো তোমরা দেখতেই পেলে কিভাবে সহজে আমরা একটা স্কোয়ার শিখে নাও, কোনো রকম স্টেপ মেমোরাইজ না করে, শুধু একটা বেসিক ফর্মুলা যেটা আমরা ছোটবেলা থেকে জানি সেটার কথা মাথায় রেখে। এবার যদি আমাদের 3 ডিজিটের কোনো নাম্বারকে স্কোয়ার করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে একটা 3 ডিজিট সংখ্যা আমরা 113 ধরে নিলাম, 113 স্কোয়ার। কিভাবে করব? একই নিয়ম, এখানে 3 কে মনে মনে a ভাববো আর 11 কে মনে মনে b ভাববো। ঠিক আছে, তো 3 এর স্কোয়ার করলে কত হয় a স্কোয়ার, a স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হয় 9। এবার 2ab, 2 ইন্টু a কত 3, b কত 11, তাহলে 3 দুগুণে 6 আর 6 11 66, 66 6 বসলো, হাতে থাকলো 6। এবার b স্কোয়ার, a স্কোয়ার হলো 2ab হলো, এবার b স্কোয়ার, b মানে কত 11, 11 স্কোয়ার করলে কত হয় 121, আর হাতে ছিল 6, তাহলে 121 আর 6 127 হয়ে গেল। এবার ধরো একটা কোশ্চেন 212 স্কোয়ার, সেটা কিভাবে করব? একই নিয়ম, এখানে 2 কে আমি a ভাববো আর 21 কে আমি b ভাববো। তাহলে 2 স্কোয়ার করলে কত হয়, মানে a স্কোয়ার করলে কত হয়, a মানে এখানে 2, তাহলে 2 স্কোয়ার করলে 4, হাতে কিছু নেই। 2ab, 2 ইন্টু a কত এখানে 2, b কত এখানে 21, তাহলে 2 ইন্টু a ইন্টু b করলে কত পাচ্ছি 4, 84।
তো হাতে কিছু ছিল না আগে, তাহলে 84 এর 4 বসলো, হাতে থাকলো 8। আর বি স্কোয়ার মানে 21 স্কোয়ার করলে কত হয় 441, আর হাতে ছিল 8 করলে কত হবে 449। এটাই আমাদের আনসার। তো দেখতে পেলে কত সহজে এবং কোনো স্টেপের মানে স্টেপ মাথায় না রেখে কত ইজি ভাবে আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার এই মেথডে করতে পারি। এবার চলো কিছু স্পেশাল এক্সাম্পল দেখে নিই যেখানে আরো সহজে আমরা কিছু স্পেশাল নাম্বারে বর্গ করতে পারি। ধরো কোনো নাম্বার যেখানে শুধুমাত্র একটাই ডিজিট আছে, মানে একই ধরনের ডিজিট আছে, মানে 111। এই সংখ্যাটাতে, এই 111 সংখ্যাটাতে শুধুমাত্র এক সেম ডিজিট কি 1 আছে, 1। তাহলে এই ক্ষেত্রে কটা এক আছে 1 2 3, তাই 1 থেকে শুরু করে 3 পর্যন্ত লিখে দাও, 1 2 3। এবার 3 এর আগে যে দুটো সংখ্যা লিখেছো 1 আর 2, তাকে রিভার্স করে মানে উল্টে লিখে দাও, 1 আর 2 কে উল্টে লিখলে কি হয় 2 আর 1। তাহলে এটাই আমাদের আনসার। ধরো আরেকটা অক্ষর বাড়িয়ে দিলাম, 3টে 1 ছিল তার জায়গায় 4টে 1, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না, একইভাবে অঙ্কটি হবে। কিরকম 1 2 3 4, 4টে 1 আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত লিখে দেবো, 1 2 3 4। এবার লাস্ট ডিজিট কোনটা 4, 4 এর আগে যেটুকু লিখেছিলাম 1 2 3, তাকে উল্টে দেবো, মানে 3 2 1, 3 2 1। এক্ষেত্রে 1 2 3 লাস্ট ডিজিট 3 ছিল, 3 এর আগে যা লিখেছিলাম 1 2 তাকে উল্টে দিয়েছিলাম। এক্ষেত্রে লাস্ট ডিজিট 4 ছিল, 1 2 3 4, তো 4 এর আগে যেটুকু ছিল 1 2 3 তাকে উল্টে দিলাম। যদি 5টা 1 থাকে সেক্ষেত্রেও একই নিয়ম, 5টা 1 যেহেতু তাই 1 থেকে 5 পর্যন্ত লিখবো, 1 2 3 4 5। এবার 5 এর আগে যে ডিজিট গুলো ছিল 1 2 3 4 তাকে উল্টে দেবো, মানে 4 3 2 1। তো এই ধরনের সেম মানে 1 1 দিয়ে যদি যতগুলোই দিক যতগুলো অক্ষরই থাকুক একই নিয়মে প্রতিটা করা যাবে। এবার চলো দেখে নিই যদি এই একের পরিবর্তে এটা 3 থাকে তাহলে কিভাবে হবে। তো ধরে নিলাম 333, 333 এই সংখ্যাটা স্কোয়ার করতে হবে। কিভাবে করব, 3 এর স্কোয়ার করলে কত হয় 9, একে দুটো ডিজিটের ফর্মে লিখবো, মানে 9 কে 09 লিখবো। এবারে 09 এখানে এখানে কিছু ডিজিট বসবে, এখানে কিছু ডিজিট বসবে। কটা ডিজিট বসবে, এখানে 3টে ডিজিট ছিল, তাহলে একটা আমি ইউজ করেছি 3 এর স্কোয়ার 09 করার জন্য, তাহলে বাকি পড়ে থাকলে দুটো ডিজিট। ঠিক আছে, তাহলে এই দুটো ডিজিট দুখানা সংখ্যার ডিজিটই এখানেও বসবে আবার এখানেও বসবে। এবার ডিজিটটা কি হবে, এইখানে যে 0 আছে সবসময় এক্ষেত্রে নিয়ম যেই সংখ্যাটা এখানে আছে তার থেকে 1 বেশি তার এদিকে বসবে, আর এখানে যে সংখ্যাটা তার থেকে 1 কম এদিকে বসবে। তাহলে 0 থেকে 1 বেশি মানে কত হয় 1, তাহলে এখানে 1 বসবে। দুটো ক্ষেত্রে সেম ডিজিট হবে 1 1। আর এখানে 9 ছিল, 9 এর থেকে 1 কম কত হয় 8, তাহলে এখানে দুটো ক্ষেত্রেই 8 8 বসবে। এটাই আমাদের আনসার। এবার ধরা যাক 4খানা 3 আছে, 1 2 3 4, সেক্ষেত্রে কি হবে একই নিয়ম, এই 3টাকে ব্যবহার করছি, 3 এর স্কোয়ার করলে কত হয় 09, 9 কে 09 করে লিখছি। তাহলে এই 3 এর স্কোয়ার ইউজ হয়ে গেল, তাহলে কটা 3 থাকলো, একটা 3টে 3, তাহলে এদিকেও 3খানা সংখ্যা বসবে, এদিকেও 3খানা সংখ্যা, 3খানা ডিজিট বসবে, এদিকেও 3টে ডিজিট বসবে। কি ডিজিট বসবে, সেই একই নিয়ম, 0 থেকে মানে এখানে যেটা আছে তার থেকে 1 বেশি, আর এখানে কি বসবে, এখানে যেটা আছে তার থেকে 1 কম। তাহলে 0 থেকে 1 বেশি করলে কত হয় 1, তাহলে 3খানা 1 বসবে। 9 এর থেকে 1 কম করলে কত হয় 8, তাহলে এখানে 3খানা 8 বসবে। যদি 5টা 3 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও একই নিয়ম, 3 এর স্কোয়ার করলে কত হয় 9 09। এখানে 5টা সংখ্যা 3 এর মধ্যে একটা 3 ইউজ করলাম, 4টে 3 বাকি আছে, তাহলে এখানেও 4খানা ডিজিট বসবে, এখানেও 4খানা ডিজিট। এই টোটাল ডিজিটের থেকে একটা কম ডিজিটই এদিকেও বসবে এদিকেও বসবে সব ক্ষেত্রে। এখানে 4টে ছিল তাই 3টে এখানে বসেছিল, 3টে এখানে, এখানে 5টা তাই 4টে এখানে আছে এখানে আছে। তাহলে এক্ষেত্রে একই নিয়ম, 0 থেকে 1 বেশি এখানে বসবে, আর 9 থেকে 1 কম এদিকে বসবে। 0 থেকে 1 বেশি 1, 4খানা 1 এখানে বসবে। 9 থেকে 1 কম কত হয় 8, তাই 4টে 8 এখানে বসবে। ঠিক আছে, কত পেলাম আমি এটা 1 1 1 1 0 8 8 8 8 9, এটা আমাদের আনসার। এবার আমরা দেখে নেবো যে 3 এর জায়গায় 6 থাকে তাহলে কিভাবে করবো। যদি 3 এর জায়গায় 6 থাকে 666 666 স্কোয়ার, সেক্ষেত্রে নিয়ম একই হবে। 6 স্কোয়ার কত হয় 36, তাহলে 3 আর 6, এক্ষেত্রে যে দুটো ডিজিটই আছে তাই আমাদের 0 বসানোর প্রয়োজন নেই।
6 স্কয়ার 36, 3 6 লিখলাম। এবার এরও বাদিকে কিছু সংখ্যক ডিজিট বসবে, এরও বাদিকে কিছু বসবে। কটা বসবে? তিনটের মধ্যে একটা ইউজ হয়েছে, তাহলে বাকি এই দুটো ডিজিট এখানে বসবে আর এখানে বসবে। মানে এটা মনে রাখার সুবিধার্থে বলছি যে মোট 3টে ডিজিট থাকলে একটা আমরা মনে করবো ইউজ করেছি, তাই বাকি যে কটা ডিজিট থাকবে ততগুলো ডিজিট এদিকেও বসবে এদিকেও বসবে। তো এক্ষেত্রে একই নিয়ম, এক্ষেত্রে যে সংখ্যাটা আছে তার থেকে +1 বসবে, আর এখানে যে সংখ্যাটা আছে তার থেকে -1 বসবে। 3 থেকে 1 বেশি 4, এখানে দুবার 4 বসবে। 6 থেকে 1 কম 5, এখানে দুবার 5 বসবে। এটাই আমাদের আনসার। তাহলে যদি 5টা 6 থাকে তাহলে কিভাবে হবে? সেক্ষেত্রেও একই নিয়ম, 6 স্কয়ার 36, 3 আর 6 লিখলাম। মোট সংখ্যা আছে 5টা, একটা ব্যবহার করেছি, তাই মোট 4টে আছে, তাহলে এখানেও 4টে অক্ষর বসবে, এখানেও 4টে ডিজিট বসবে। কি ডিজিট বসবে? এখানেও সেই একই নিয়ম, এখানে +1 আর এদিকে -1। তাহলে 3 + 1 করলে কত হয় 4, তাহলে এখানে 4 খানা 4 বসবে। এখানে 6 - 1 করলে কত হয় 5, তাহলে 4 খানা 5 বসবে। একই নিয়ম, যদি 6 এর জায়গায় 9 থাকে সেক্ষেত্রেও তাই হবে। ছয়ের জায়গায় যদি 9 থাকে তাহলে কি হবে? 3টে 9 স্কয়ার করলে একই নিয়ম, 9 স্কয়ার করলে কত হয়? 9 9 81, তাহলে 8 লিখলাম, 1 লিখলাম, একই নিয়ম। আর একটা ইউজ করার পর দুখানা 9 বাকি আছে, মানে দুটো ডিজিট বাকি আছে, তাহলে এদিকেও দুটো ডিজিট বসবে, এদিকেও দুটো ডিজিট বসবে। এদিকে সবসময় +1, এদিকে সবসময় -1। তাহলে 8 এর থেকে +1 করলে কত হয় 9, তাহলে এদিকে দুটো 9, আর 1 এর থেকে 1 কমালে কত হয় 0, দুটো 0। একইভাবে যদি 5টা 9 নিই, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা 9 স্কয়ার করলেও সেই একই নিয়ম, 9 স্কয়ার করলে 81। এখানে একটা ইউজ হয়ে গেছে, তাহলে 1 2 3 4টে ডিজিট বাকি আছে, তাহলে এখানেও 4টে ডিজিট বসবে, এখানেও 4টে ডিজিট বসবে। তাহলে 8 এর থেকে এখানে +1 এখানে বসবে, আর 1 এর থেকে -1 এখানে বসবে। তাহলে 8 + 1 করলে কত হয় 9, তাহলে 4টে 9 এখানে বসবে, আর এখানে 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে 4টে 0 এখানে বসবে। তো দেখতেই পাচ্ছ, যদি পরীক্ষায় কখনো সিম্পলিফিকেশন হোক বা ডিআই হোক, যে কোনো জায়গাতে যদি সেম ডিজিটের কোনো নাম্বার আসে, 99, 999, 666, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার এলে আমরা অনেক ইজিলি ওই আগের প্রসেসে না গিয়েও আমরা এইভাবে করে ফেলতে পারবো। এটা মনে রাখা খুবই সুবিধা। এই লজিকে যারা মনে রাখি যে প্রথমটা স্কোয়ার করে বসাবো, আর এদিকে +1 আর এদিকে -1, আর কতগুলো ডিজিট বসবে, যতগুলো মোট আছে তার থেকে একটা কম। ঠিক আছে, তাহলে পরে কিছু স্পেশাল সংখ্যায় যাচ্ছি। ধরা যাক কিছু সংখ্যা যেগুলো প্রথম ডিজিট 5, ধরো 52, 54, 58। তো এই ধরনের কিছু স্কোয়ার করার কিছু স্পেশাল ট্রিক আছে, যে ক্ষেত্রে প্রথমে প্রতিটা অক্ষর 5, ফার্স্ট ডিজিট 5 5 5। কিভাবে করব? 2 স্কোয়ার কত হয় 4, তাহলে লিখলাম 04। সবসময় যখন প্রথমে 5 থাকে, 5 স্কোয়ার করলে কত হয় 25, তাহলে 5 স্কোয়ার করলে 25। তাহলে এই 25 কে সবসময় তার পরে এই ডিজিটটাকে দিয়ে, মানে এই নেক্সট ডিজিট যেটা আছে তার সাথে আমরা যোগ করবো। 25 এর পর, মানে 5 এর পরের ডিজিট কি ছিল 2, তাহলে 5 স্কোয়ার করবো, তার সাথে 2 কে যোগ করে দেবো, মানে 5 স্কোয়ার 25 যোগ 2 করলে 27। এটাই হচ্ছে আনসার। তাহলে বলো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একই নিয়ম, 4 স্কোয়ার কত হয় 16, লিখে দিলাম। 5 স্কোয়ার সে একই নিয়ম 25, সেই 25 এর সাথে এই 4 কে যোগ করে দেবো, তাহলে 25 আর 4 29। এটাই আনসার। একইভাবে 58 এর ক্ষেত্রে 8 স্কোয়ার কত হয় 64, 64 লিখে দিলাম। 5 স্কোয়ার কত হয় 25, 25 যোগ 8, 5 স্কোয়ার 25, 25 এর সাথে এই পরের সংখ্যাটা 8 কে যোগ করে দেবো, তাহলে 25 + 8 33। এটা আমাদের আনসার। যে কোনো সংখ্যা দুটো ডিজিটের যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম ডিজিটটা 5 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই এইভাবে আমরা স্কোয়ারটা বার করতে পারবো। এবার দেখে নিয়ে যাক কিছু সংখ্যা যেগুলো লাস্টে 5 আছে, যেমন 35, 65, 95। এদের স্কোয়ার কিভাবে করব? আগেরটা কি ছিল? এইখানে প্রথম ডিজিটের ক্ষেত্রে 5 ছিল, এখানে ছিল অন্য সংখ্যা। এই ক্ষেত্রে কি প্রথমে অন্য সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে সব জায়গায় 5 আছে। প্রথম ক্ষেত্রে কি করেছিলাম, এটা স্কোয়ার লিখে দিয়েছিলাম, এই ক্ষেত্রেও তাই করবো, 5 স্কোয়ার লিখে দেবো 25।
তো আগের ক্ষেত্রে কি করেছিলাম, প্রথমে যেটা ছিল তার স্কোয়ার লিখে দিয়েছিলাম, আর এখানে যেহেতু বারবার 5ই থাকছিল, 5-এর স্কোয়ার করে তার সাথে এই পরবর্তী সংখ্যাটা যোগ করছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু অন্য নাম্বার আছে, তো এক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা হবে। কি হবে, এক্ষেত্রে এই 5-এর স্কোয়ার 25 লেখার পর এখানে যে প্রথম সংখ্যা আছে 3, তার ঠিক পরবর্তী সংখ্যা যেটা মানে 4, তাদের গুণ করে দেবো, মানে 3 4 12। এটা হচ্ছে আমাদের আনসার। একইভাবে এখানে 5 আছে, 5-এর স্কোয়ার 25 লিখে দেবো, আর এখানে যে সংখ্যাটা তার ইমিডিয়েট নেক্সট জাস্ট পরবর্তী যে সংখ্যাটা 7, তাদের মধ্যে গুণ করে দেবো, 6 7 42। এটাই আমাদের আনসার। একইভাবে এক্ষেত্রেও 5-এর স্কোয়ার করলে 25, আর 9-এর ঠিক পরবর্তী সংখ্যা কত হয় 10, 9 আর 10কে গুণ করে দেবো, কত হবে 90। এটাই আমাদের আনসার। তো তোমরা দেখতে পেলে যে একটা বেসিক নিয়ম যেটা a স্কোয়ার 2ab b স্কোয়ার ধরে শেখানো হলো, সেটার সাথে সাথে কিছু স্পেশাল টাইপের কোশ্চেন যদি আসে, সেক্ষেত্রে তোমরা ওর থেকেও সহজ উপায়ে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো এগুলি বেসিক টেকনিক স্কোয়ার করার জন্য। এছাড়াও কিছু টেকনিক্স হয় যেগুলো খুব অ্যাট্রাকটিভ লাগে, বাট সেগুলো সব ক্ষেত্রেই অনেক সময় ইউজ করা যায় না। এই ট্রিকগুলো তোমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাও, সেক্ষেত্রে আমি সেইগুলো একটা স্পেশাল ভিডিওতে আমি শেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যদি কোনো স্পেশাল টপিকের উপর তোমরা ভিডিও চাও, সেক্ষেত্রে রিকোয়েস্ট করো, আমি সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করার চেষ্টা করব। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। তো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।